আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহে মদিনা দরবার শরীফের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমি প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো মারেফতের খেলা কি, কিভাবে খেলবেন এবং মারেফতের খেলা কত প্রকার। ভিডিওটি যারা দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। চ্যানেলটিতে যারা নতুন আছেন আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে পাশে থাকুন। বিশেষ করে আপনারা অনেকেই বলে থাকেন যে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন বা কোথায় সাক্ষাৎ করবেন, কিভাবে তাকে করবেন। শাহে মদিনা দরবার শরীফ কিশোরগঞ্জ জেলা, কিশোরগঞ্জ থানা, গাবতলী গ্রাম, বৌলা ইউনিয়ন। ওই দরবার শরীফে আপনারা যোগাযোগ আসবেন। স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা প্রয়োজনে কথা বলবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এরপরে আমার সাথে আপনারা দরবার শরীফে আসবেন। একটি দাওয়াতনামা দিচ্ছি আগামী ডিসেম্বর মাসের 6 তারিখ, 6 ডিসেম্বর রোজ শনিবার দিবাগত রাত সারা রাত ব্যাপী দরবার শরীফে বা শরীফ ওরা শরীফ হবে। বাংলাদেশের 64 জেলা থেকে লোক আসবে, আপনিও আসবেন ইনশাআল্লাহ। আসুন আলোচনা শুরু করা যাক। মারেফত কি এবং মারেফতের খেলা কি, মারেফতের খেলা কত প্রকার, কিভাবে খেলবেন। বাবা আসলে শরীয়ত তরিকত হাকিকত মারেফত, এই মারেফতের দরজাটা হচ্ছে উচ্চ জগতের দরজা। শরীয়তের দরজা নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, এইগুলি দিয়া আল্লাহ রাসূল পাওয়া যাবে না বাবা। তবে এগুলি ছাড়া যাবে না, শুধু এইগুলি দিয়া পাওয়া যাবে না, শুধু এইগুলি দিয়া শরীয়তের হুকুম, আহকাম, নিষেধ, আল্লাহর বিধিবিধান পুঙ্খানুপুঙ্খানুভাবে মানতে হবে। তবে আধ্যাত্মিকতা যে কথা আছে, আধ্যাত্মিকতার যে রাস্তা আছে, এটা পরিপূর্ণভাবে না মানা পর্যন্ত একটা মানুষ আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে না। যেমন সূরা শামসের 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কদ আফলাহা মান যাক্কাহা, অর্থাৎ তারাই সফল কাম হয়েছে, কামিয়াবি হয়েছে যারা আত্মশুদ্ধি করেছে। বাবা আত্মাকে যারা পবিত্রতা করেছে তারাই মারেফত হাসিল করেছে। মারেফত মানে গোপন বেদ, গোপন জিনিস। আত্মা কিন্তু দেখা যায় না, দেহ কিন্তু দেখা যায়। শরীয়তের নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার এগুলো কিন্তু দেখা যায়, কিন্তু আত্মশুদ্ধি যে বাবা আছে এটা কিন্তু দেখা যায় না। এটা একটা কামেল গুরুর সহবতে যায়, একজন মারেফতের একজন অভিজ্ঞ ডাক্তারের কাছে যায় নিজেকে মারেফতপন্থী হিসেবে গ্রহণ করতে হবে। তবে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস এবং শরীয়ত তরিকত হাকিকত মারেফত, এই জ্ঞানের অধিকারী যারা আছে, অধিকারী তাদের কাছে যেতে হবে। নচেত আপনার এই জ্ঞান শূন্য মানুষ যারা, এদের কাছে যায় আবার বায়াত রাসূল গ্রহণ করে নিজের জীবনকে বিনষ্ট করবেন না। এখন কথা হচ্ছে আত্মশুদ্ধি কিভাবে করব। একজন আত্মশুদ্ধি অর্জনকারী তার কাছে যায়। মানে আত্মশুদ্ধি অর্জনকারী কারা? আত্মশুদ্ধি অর্জনকারী তারাই যারা আল্লাহর প্রিয় মাহবুব বান্দা, মুহসিনিন বান্দা, ওলিয়া আল্লাহগণ, আল্লাহ আত্মশুদ্ধি অর্জনকারী বান্দা। এখন মারেফতটা হচ্ছে একটা আল্লাহর পরিচয় লাভ করা। পরিচয়টা কিভাবে লাভ করবো? যখন আমি আত্মশুদ্ধি অর্জনকারীর কাছে যাব, আমাকে আত্মশুদ্ধি অর্জন করাবেন। এখন মারেফতের খেলা কি? আসলে মারেফতের খেলাটা হচ্ছে বাবা আল্লাহ রাসূলকে পাওয়ার খেলা। আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য যে কাজ করা হয়, আল্লাহ রাসূলকে রাজি খুশি করার জন্য যে কাজগুলি করা হয়, এটাকে বলা হয় মারেফতের খেলা। তবে মারেফতের খেলা কত প্রকার? বাবা মারেফতের খেলা বহু প্রকার রয়েছে, তবে ন্যূনতম 4টি মারেফতের খেলা খেলতে হবে অবশ্যই। 1, আত্মশুদ্ধির অর্জনের প্রেমের খেলা। নাম্বার 2, মুর্শিদ সাধনের প্রেমের খেলা। নাম্বার 3, সাধন ভজন করা। 3 নাম্বার। নাম্বার 4, 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে নিজেকে নিজে চেনা। এই 4টি ম্যাক্সিমাম মারেফতের খেলা। এই মারেফতের খেলাটি যারা খেলছে তারাই কিন্তু কামিয়াবি হয়ে গেছে। তাদের দেহ মাটিয়ে কায়না বহু বছর পরেও কবরে যেমনি রাখা হয় তেমনি তাকে পাওয়া যায়। এই জন্য একজন কামেল গুরু সহবত নিতে হবে। কিভাবে এই খেলাটা খেলবেন বা করবেন? একজন যিনি খেলা জানে তার কাছে বাবা যাওয়া লাগবে। তবে এখন কথা হচ্ছে যারা ফুটবল প্লেয়ার খেলে দেখবেন, ভালো যারা খেলতে পারে তাদেরকে মানুষ আগে আগে নেয় এবং যে কোনো খেলার মধ্যে সে জয়ী হয় বা ভালো একটা সুনাম আছে, তাকে মানুষ চিনে এবং তাকে মানুষ অ্যাকসেপ্ট করে এবং ভালো কথা বলে। এরকম একজন অভিজ্ঞ ডাক্তার দেখা আপনি যখন এই খেলোয়াড়ের সঙ্গে আপনি অ্যাডজাস্ট হবেন, আপনার আত্মার সাথে আত্মার বন্ধন হবে, তখন কিন্তু আপনাকে অচিরেই সে ট্রেনিং দিয়ে উচ্চ জগতে দিতে পারবে। আর যদি নিজেই মনে করে ফুটবল প্লেয়ার কিভাবে দিতে হয়, বা কিভাবে কোন সিস্টেমে কতজন আপনি খেলোয়াড় একটা মাঠের মধ্যে খেলতে হয়, সে যদি নিজে নাই জানে, তাহলে আপনাকে আবার অন্যজনে ফুটবল খেলা কিভাবে শিখাবে? এই জন্য মারেফতের খেলা তিনি খেলতে পারে যিনি মারেফতের খেলা জানেন বা কোরআন হাদিস ভিত্তিক মারেফতের জগতে, উচ্চ জগতে মুরাকাবা, মুশাহাদা, তালিম, তাওয়াজ্জুহ, বিভিন্ন রিয়াজত সাধনের মাধ্যমে 37টা সাধন ভজন রয়েছে।
এটার মাধ্যমে যখন একটা মানুষ কদম রাখবে তাকে ধাপে 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 উচ্চ পর্যায়ে নিয়ে যাবে। এই জন্য এটা হচ্ছে একটা গোপন স্তর, গোপন বেদ। শরীয়ত ছাড়ার কোনো সুযোগ নাই, শরীয়তের পুরোপুরি আমল আখলাক করতে হবে, কিন্তু এটা দিয়ে আল্লাহ রাসূল পাওয়া যাবে না। পাইতে হলে মারেফতের সাধনা করতে হবে, মারেফতের আমলের আখলাকের মধ্যে নিজেকে এগিয়ে নিতে হবে, এবং মারেফতের যে রাস্তা রয়েছে, গোপন অর্থাৎ গোপন জগৎ রয়েছে, এই জগতে নিজেকে ডুব দিতে হবে। কারণ যারা ওলি আল্লাহ হয়েছে, মহিলারা যারা আউলিয়া হয়েছেন, তারা কিন্তু শরীয়তের আমল পুঙ্খানুপুঙ্খভাবে করেছেন, এবং মারেফতের জগতে তারা যায় নিজেকে পবিত্র করার জন্য, আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য রিয়াজত সাধনা করেছেন। নচেত তারা এত তাপসী মহিলা হতে পারতেন না। আমার রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি মারেফতের প্রেমিক ছিলেন, তিনি প্রেম সাগরে ডুব দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নেটওয়ার্ক যোগাযোগ সংযুক্ত করেছেন। এখন কথা হলো, একজন কামেল গুরু, কামেল গুরু কি? যার চেহারার পানে তাকাইলে এবং যার কথা শুনলে, অর্থাৎ যার চেহারার দিকে তাকাইলে আল্লাহ রাসূলের কথা মনে হয়, এবং কোরআন সুন্নাহর জ্ঞান রয়েছে। সূক্ষ্ম জ্ঞানের অধিকারী বাবা, সূক্ষ্ম জ্ঞানের অধিকারী। মন গড়া কোনো কিছু বলবেন না। কিছু পীর আছে, নামাজ লাগবে না, রোজা লাগবে না, পর্দা লাগবে না, পশিদা লাগবে না, এগুলি যারা করে বাবা, আসলে এদের কোরআন হাদিসের জ্ঞান নাই, আল্লাহ রাসূলের ভয় নাই। তারা আসলে এই যে তরিকতটা নাম দিয়া চালাইতেছে, এদের কাছ থেকে অবশ্যই সকলকে অনুরোধ করি হুঁশিয়ার থাকবেন। কারণ আমার শাহজালাল শাহপারান প্রকৃত একজন আলেম ছিলেন এবং আউলিয়া ছিলেন, ওলি আল্লাহ ছিলেন। আমাদের গুরির দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তো আসুন দর্শক, আমরা মারেফতের প্রেম সাগরে ডুব দিব, এই নিয়ে একটা মুর্শিদের শান বলছি। এই শানটা হলো এই, কারণ মারেফতের প্রেমিক যারা, তাদের কিন্তু হৃদয়ে সবসময় জ্বালা থাকে, অন্তরে সবসময় কিন্তু জ্বালা থাকে। এই জন্য বলছি, ওরে কি দিয়ানি বাইরে জ্বালা, আরে কি দিয়ানি বাইরে জ্বালা, ও মোর জ্বালা রে, জ্বালা কি দিয়া নিবাই, মুর্শিদের প্রেম জ্বালা, অঙ্গ জলের জ্বালা কি দিয়া নিবাই। তুমি প্রীতি শিখায়া কই গেলা লোকায়া, বাজান প্রীতি শিখায়া কই গেলা লোকায়া, এখন আমি করি কি উপায়, এখন আমি করে কে উপায়, মোর জ্বালা রে, জ্বালা কি দিয়া নিবাই, বাজানের প্রেম জ্বালা, অঙ্গ জলে গো জ্বালা কি দিয়া নিবাই। নবরঙ্গ রূপ ধরিয়া পাগল বানায়া, এখন তুমি রইলা কোথায়, জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ, জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ, জানি মুর্শিদের দয়ার অভাব নাই, জানি বাজানের দয়ার অভাব নাই, মোর জ্বালা রে, জ্বালা কি দিয়ে নিবাই। সুপ্রিয় দর্শক, আমি মারেফতের খেলা কিভাবে খেলবেন, তা কত প্রকার ও কি কি বিস্তারিত ভাবে আমি তুলে ধরেছি, সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করেছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে আলোচনা শেষ করছি। অন্যথায় আবার দেখা হবে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।